হরে কৃষ্ণ। সমস্ত ভিউয়ার্সদের পুনরায় এই চ্যানেলে অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য, ব্রতকথা এবং এই একাদশীর দিনে সম্পূর্ণ বিনামূল্যে যত সাবস্ক্রাইবার রয়েছেন তাদের মঙ্গলের জন্য ভগবান নৃসিংহদেবের চরণে 108টি তুলসীপত্র দিয়ে বিশেষ পুজো করা হবে। আর কেন এই পার্শ্ব একাদশীর এই শুভ তিথিতে দুপুর 12টা পর্যন্ত কেন উপবাস থাকবেন, পালনের নিয়ম কি, এই ব্রত পালনের যে পূর্ণ ফল লাভ করার জন্য ভগবানকে কোন ফুল দিয়ে অর্চন করলে সেই অর্চনকারী ব্যক্তি তিনি মহামহা আশীর্বাদ লাভ করবেন এবং জীবনান্তে ভগবানের ধাম বৈকুণ্ঠলোকে গমন করবেন। তা আমি অনুরোধ করব সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর বেশি বেশি পরিমাণ আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে শেয়ার করবেন। আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে যে কোনো একজন ব্যক্তি একাদশী ব্রত পালন করে তিনি যদি ভগবানের কৃপা লাভ করতে পারেন তাহলে সেই জন্য আপনি ভগবানের অনেক অনেক আশীর্বাদ লাভ করবেন। তাই অবশ্যই শেয়ার করবেন। কোনো প্রশ্ন মন্তব্য থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন মন্তব্য করবেন। যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছেন তার পেজটিকে ফলো করবেন। আর বিশেষ অনুরোধ, যদি কোনো প্রশ্ন মন্তব্য থাকে লিখবেন নিঃসংকোচে। হরে কৃষ্ণ। তো এই পার্শ্ব একাদশীর যে মাহাত্ম্য তো আমি প্রথমে বর্ণনা করব, তার পূর্বে কিছু কথা রয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে প্রভু, আমি তো কোনো দিন একাদশী করিনি, কিভাবে একাদশী ব্রত পালন করতে হবে যদি একটু বলে দেন তাহলে খুব উপকৃত হব। আবার কেউ কেউ বলছেন আমি একাদশী ব্রত করতে করতে মাঝখানে শরীর অসুস্থ হয়ে যায়, তাই একাদশী ব্রত কিছুদিন করা বাদ দিয়েছিলাম, এখন একাদশী করতে হলে তার নিয়ম কি একটু বলবেন। কেউ প্রশ্ন করেছেন একাদশীর দিনে আমি তো না খেয়ে থাকতে পারি না, কেননা আমার অসুখ আছে, অসুস্থ, তাই আমাকে কিছু খেয়ে ঔষধ খেতে হয়, তাই ঔষধ খেলে কি একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে? কোনো মাতাজি প্রশ্ন করেছেন একাদশীর দিনে পিরিয়ড হয়েছে, এখন কি আমি একাদশী ব্রত করব কি করব না। তো এই বিস্তারিত বিষয়ে একটু বলে দিচ্ছি। একাদশী ব্রত এমন একটি ব্রত যাকে বলা হচ্ছে একাদশী মহাব্রত। যে কোনো ব্যক্তি 8 থেকে 80 সবার জন্য একাদশী, সবাই একাদশী ব্রত পালন করবেন। মহিলারা সদবা হন, বেদবা হন, বিবাহিত হন, অবিবাহিত হন, পুরুষ নারী সবাই একাদশী ব্রত পালন করবেন। মহিলাদের পিরিয়ড হলে একাদশী ব্রত বন্ধ করবেন না। একাদশী ব্রত যারা জীবনে করেন না তারাও একাদশী ব্রত পালন করবেন। যারা মাছ মাংস ভক্ষণ করেন তারা একাদশীর দিনে অবশ্যই আমিষ আহার গ্রহণ করবেন না। একাদশীর আগের দিনে সম্পূর্ণভাবে নিরামিষ আহার গ্রহণ করবেন। আর একাদশীর দিনে ফলমূল গ্রহণ করবেন, অনুকল্প গ্রহণ করবেন, পঞ্চপ্রকার শস্য গ্রহণ করবেন না, চাল জাতীয়, গম জাতীয়, ডাল জাতীয়, ভুট্টা, সরিষা, সরিষার তেল, সয়াবিন তেল এটা গ্রহণ করবেন না। একাদশীর দিনে সম্পূর্ণ ফলমূল এবং কাঁচা কলা, কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে, বিভিন্ন প্রকার ফল, বাদাম, কাজু, এই বিভিন্ন প্রকার কাঁচা কলা, পেঁপে, ফুলকপি, এটা আপনারা মিষ্টি কুমড়ো, কাঁচা কাঁঠাল, এগুলো সবজি রান্না করতে পারেন। তবে সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে অথবা বাদাম তেল বা বাদাম বেটে আপনারা রান্না করবেন। বাজারের গুঁড়ো মশলা ব্যবহার করবেন না। হলুদ ব্যবহার করতে হলে কাঁচা হলুদ বেটে ব্যবহার করবেন। সাবু দানা গ্রহণ করবেন না, এটা নকল থাকে, এবং সামা চাল গ্রহণ করবেন, এর সঙ্গে ভেজাল থাকে।
তাই এই সমস্ত দ্রব্য বর্জন করে আপনারা শুদ্ধভাবে একাদশী ব্রত পালন করবেন। আর দ্বাদশীর দিনে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা নিরামিষ আহার গ্রহণ করবেন, নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন। পালন মানে হচ্ছে একাদশীর দিনে যে পঞ্চশস্য গ্রহণ করেননি, দ্বাদশীর দিনে সেই পঞ্চশস্য সামান্য ভগবানকে নিবেদন করে নির্ধারিত সময়ে পালন করবেন। জগন্নাথের নির্মাল্য প্রসাদ এটাও গ্রহণ করতে পারেন, সামান্য মুড়ি বা চিড়ে ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করবেন। নির্ধারিত সময় পালন না করলে একাদশী পূর্ণ ফল লাভ করা যায় না। একাদশী দিনে আজে বাজে কথা, কারো সমালোচনা, পরনিন্দা, পরচর্চা করবেন না, দেবানেদ্রা যাবেন না। রাত্রি জাগরণ করলে মহা ফল পাবেন। পবিত্র নদীতে স্নান করলে অনেক ভালো। ভগবানের মন্দির প্রদক্ষিণ করা, ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করা, ভগবানের চরণে তুলসীপত্র দিয়ে অর্চন করা, সুগন্ধি পুষ্প বিশেষ করে পদ্মফুল দিয়ে ভগবানের অর্চন করা মহা ফল লাভ হবে। এখন এ হচ্ছে একাদশী ব্রতের নিয়ম। তো যারা একাদশী ব্রতের দিনে ঔষধ খান, ওষুধ খেলে একাদশী ব্রত ভঙ্গ হবে না, ওষুধ খেতে পারেন, কোনো অসুবিধে নেই। তো যারা মাঝে মাঝে একাদশী ভঙ্গ করেছেন, পুনরায় একাদশী যে কোনো সময় যে কোনো দিনে আবার করতে পারেন। মতলব কোনো কারণে একাদশী ভঙ্গ হলে পরবর্তী দিনে একাদশী ব্রত পালন করবেন। তো এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য আমি বর্ণনা করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। কেমন বলা হয়েছে শ্রবণ করুন তাহলে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনে কি পুণ্য লাভ হয়? এই হচ্ছে যুধিষ্ঠির মহারাজের দুটি প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর শ্রবণ করে আমাদেরও মঙ্গল হবে। কৃষ্ণ উত্তরে বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদা। পুণ্য নয় শুধু, মহাপুণ্য। যেমন প্রসাদ আর হচ্ছে মহাপ্রসাদ, পুণ্য আর এটা হচ্ছে মহাপুণ্য। মহাপুণ্য ফল লাভ হবে এই একাদশী ব্রত পালন করলে। মহাপুণ্য প্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী। এই তিথিতে মুক্তিদায়িনী এই তিথি, এই একাদশী বাজপেয়ী যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। বাজপেয়ী যজ্ঞ মানে এক প্রকার যজ্ঞের নাম। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রীবিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। তাহলে এই তিথিতে বামনদেব আবির্ভূত হয়েছেন। এই কারণেই এই পার্শ্ব একাদশী হচ্ছে 14ই সেপ্টেম্বর 2024। 15ই সেপ্টেম্বর হচ্ছে বামনদেবের আবির্ভাব তিথি। যেহেতু 15ই সেপ্টেম্বর বামনদেবের আবির্ভাব তিথি আর 14ই সেপ্টেম্বর পার্শ্ব পরিবর্তনী একাদশী, এই কারণে দুপুর 12টা পর্যন্ত 14ই সেপ্টেম্বর উপবাস থাকবেন। তাহলে পরবর্তী দিনে বামনদেবের আবির্ভাব তিথির দিনে আর উপবাস থাকার প্রয়োজন হবে না। এই কারণেই 14ই সেপ্টেম্বর পার্শ্ব একাদশীর দিনে দুপুর পর্যন্ত উপবাস, মনে থাকে যেন সবার। আর এই দিনে ভগবান বামনদেবের রূপের আরাধনা করবেন আর অর্চন করবেন পদ্মফুল দিয়ে ভগবান এই পদ্মপলাশলোচন বিষ্ণুর যিনি অর্চন করেন সেই অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। আর এই একাদশীর নাম পার্শ্ব পরিবর্তিনী একাদশী কেন হলো? আমরা জানি শয়ন একাদশী থেকে, শ্রাবণ মাসের শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়। তো মাঝখানে আরেকটি একাদশী গিয়েছে। তো পার্শ্ব পরিবর্তিনী একাদশী ভগবান শয়ন করেছিলেন আর এই একাদশী তিনি পার্শ্ব পরিবর্তন করলেন। যেমন আমরা ঘুমিয়ে থাকলে অনেকক্ষণ এক সাইড থেকে আর এক সাইড চেঞ্জ করি, কিন্তু ভগবানের নিদ্রা আমাদের মতো নিদ্রা নয়। ভগবান কিভাবে নিদ্রিত হন, কিভাবে তিনি পার্শ্ব পরিবর্তন করেন, একটি অদ্ভুত লীলা। ভগবানের নিদ্রা হচ্ছে এই তমগুণের দ্বারা প্রভাবিত নয়। তিনি যোগনিদ্রায় শায়িত থাকেন, ক্ষীর সমুদ্রে তিনি যোগনিদ্রায় শায়িত থাকেন অনন্ত শেষের উপর।
তাই এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেছিলেন বলে এই তিথির নাম হলো পার্শ্ব পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। তাহলে যুধিষ্ঠির মহারাজের মনে কি সন্দেহ দূর হয়নি? ভগবানের ভক্তর তো এরকম সন্দেহ থাকা উচিত নয়। তাহলে বুঝতে হবে এই সন্দেহ কিন্তু যুধিষ্ঠির মহারাজের নয়, আমাদের হয়ে উনি প্রশ্ন করলেন, হে দেব, আপনি কিভাবে শয়ন করেন? ভগবান কিভাবে শয়ন করেন? আমাদের মতো এরকম তমগুণে ভগবান শুয়ে থাকে না, কীভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন? আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়? এই প্রশ্ন করেছেন। এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। এই হচ্ছে যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন। ভগবান কিভাবে শয়ন করেন? তার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। ভগবান এই শ্রাবণ মাসের শুভ তিথিতে শয়ন একাদশীতে তিনি ক্ষীর সমুদ্রে অনন্ত শেষের উপর যোগনিদ্রায় শায়িত থাকেন। আর এই সময় সমস্ত জগতে বিভিন্ন ধরনের দৈত্য দানব, অশুভ যে গ্রহ নক্ষত্র সাধারণ মানুষের উপর ভর করে। এই কারণেই এই শুভ 4টি মাসে যারা ভগবত ভক্ত তারা কঠোরভাবে তপস্যা করেন। 4 মাসে 4টি জিনিস খাওয়া বর্জন, শ্রাবণ মাসে শাক খাওয়া বর্জন, ভাদ্র মাসে দই ভক্ষণ বর্জন, আশ্বিন মাসে দুধ পান বর্জন এবং কার্তিক মাসে মাসকলাই সেবন বর্জন। আর এই 4টি মাসে কঠোরভাবে ভোরে উঠে স্নান করে হরিনাম জপ করা, ভাগবত শাস্ত্র আদি পাঠ করা, ভগবানকে আরতি করা, তুলসী আরতি করা, ভূমিতে শয়ন করা, ব্রহ্মচর্য ব্রত পালন করা এবং নিষিদ্ধ কর্ম ত্যাগ করে ভগবত চিন্তায় মগ্ন থাকা। এইভাবে চাতুর্মাস্য ব্রত অবশ্যই পালন করতে হবে। তো এই শুভ তিথিতে ভগবান বামনদেব আবির্ভূত হয়েছিলেন। তাই যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন, দৈত্যরাজ বলিকে কেন বেঁধে রাখা হয়েছিল? এই সুন্দর লীলা রয়েছে শ্রীমদ্ ভাগবতে, তার বর্ণনা এখানে করছেন। তো সেটা জানার জন্য যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। প্রহ্লাদ মহারাজের নাম আমরা জানি, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। তো প্রহ্লাদ মহারাজের পৌত্র মানে হচ্ছে যে গ্র্যান্ডসন, তার পৌতা বলি ভগবানের অনেক মহান ভক্ত ছিলেন। সে আমার প্রতি আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি সম্পাদন করত। এত মহান ভক্ত ছিল, সেই জন্য গো মাতাকে সেবা করা, গো মাতাকে পূজা করা, যেখানে গো সেবা হয় সেখানে দান করা, এইভাবে গো পালন করলে ভগবান খুব খুশি হন। গো সেবার মাধ্যমে ভগবান খুব খুশি হন। বৈষ্ণবদের সেবার মাধ্যমে, ব্রাহ্মণদের সেবার মাধ্যমে ভগবান খুশি হন। তাই যারা ভগবানের প্রিয় হতে চান তারা গো এবং ব্রাহ্মণের, বৈষ্ণবদের সেবা সম্পাদন করেন। তাই বলি মহারাজ এরকম একজন মহান ভক্ত ছিলেন। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন ইন্দ্রের প্রতি তার শত্রুতা হয়। আর যেহেতু ভগবানের প্রতি তার ভক্তি ছিল, তো ভক্তি বলে তিনি স্বর্গলোক অধিকার করে নেয়। আর তখন কি হলো? দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল, মানে ভগবানের শরণাপন্ন হয়েছিলেন। যখনই কোনো বিপদ হয় দেবতারা ভগবানের শরণাপন্ন হয়। তো যখন ভগবানের কেউ শরণাপন্ন হয়, ভগবান কি করেন? সে শরণাগতকে তাকে রক্ষা করা, পালন করা ভগবানের একটি বিশেষ দায়িত্ব।
তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তখন ভগবান কি করলেন, দেবতাদের পক্ষ অবলম্বন করে তিনি বামন বেশ ধারণ করলেন। বামন বলে মানে ছোট্ট একটি বালক বেশ ধারণ করে বলি মহারাজ যেখানে যজ্ঞ করছিলেন সেই যজ্ঞস্থলীতে তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি যখন এসেছেন তাকে দেখে বলি মহারাজ বলছেন, আপনি কি ভিক্ষা চান বলুন। তখন তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। বলি মহারাজ যখন বললেন, আপনি যা চাইবেন আমি তাই দেব, কারণ আমার ত্রিভুবনে আমার খুব খ্যাতি বা সুনাম আছে, আমি মহাদানী, এরকম একটা অহংকার ছিল তার মধ্যে। তাই ভগবান ভক্তের অহংকারকে তিনি নাশ করার জন্য এইভাবে লীলা করেন। তিনি বললেন, আমাকে শুধু আমার পায়ের 3 পা ভূমি আমাকে দান করুন, এতে আমি সন্তুষ্ট হব। বলি মহারাজ ভাবলেন যে এই বালক যথেষ্ট বুদ্ধি নেই, আমি এত বড় মহাদানী আর আমার কাছে মাত্র ত্রিপাদ ভূমি চাইলেন। তাই সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। সে বলল, আপনি আরও বেশি কিছু চান, যা চাইবেন আমি তাই দেব। কিন্তু আমি বললাম, আমি তো ব্রাহ্মণ, আমি যথেষ্ট, আমার প্রয়োজন নেই, আমার যা চেয়েছি এতে আমি সন্তুষ্ট থাকব। তখন দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল। তখন বলি মহারাজ যিনি গুরু ছিলেন তার নাম ছিল শুক্রাচার্য। তিনি ধ্যানের মাধ্যমে জানতে পারলেন যে বামন বেশধারী ব্যক্তি ইনি হচ্ছেন বিষ্ণু স্বয়ং ভগবান। তাকে যদি আমার শিষ্য বলি দান করে দেয় তাহলে কিন্তু সর্বস্ব তিনি হরণ করবেন। তাই বলিকে তিনি নিষেধ করে দিলেন যে তুমি দান করো না, তাহলে তুমি সর্বশান্ত হয়ে যাবে। এই কথা যখন বলিকে তিনি বললেন, শুক্রাচার্য বললেন, এই কথা শুনে বলি মহারাজ অত্যন্ত অসন্তুষ্ট হলেন যে তার গুরুর কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় শিষ্যকে যুক্ত করা, আর গুরু ভগবানের সেবা থেকে শিষ্যকে কি করছেন, ভগবান সেবা করতে নিষেধ করছেন, ভগবানকে দান করতে নিষেধ করছেন। তো এই কথা শুনে তিনি মনে মনে অসন্তুষ্ট হলেন। কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। কিন্তু বলি মহারাজ এমনই একজন সত্যপ্রতিজ্ঞ নিষ্ঠাবান ভক্ত ছিলেন, তিনি গুরুকে ত্যাগ করে দিলেন। অনেকের এরকম প্রশ্ন আসে যে গুরুকে ত্যাগ করলে তো আমাদের পাপ হবে, গুরু ত্যাগ করা যায় না। কিন্তু এইখানে আমরা এই লীলার মাধ্যমে কি জানতে পারলাম, গুরুকে ত্যাগ করা যায়। গুরুকে ত্যাগ করলে পাপ হয় না, গুরুকে ত্যাগ করলে অপরাধ হয় না। সে কোন গুরুকে ত্যাগ করলে অপরাধ হয় না? যে গুরু হচ্ছেন অসৎ গুরু। অসৎ গুরুকে ত্যাগ করলে পাপ হয় না। অসৎ গুরু কীভাবে বুঝবো? যিনি অবৈষ্ণব, যিনি শিষ্যকে ভগবত ভক্তির শিক্ষা দেন না, ভগবানের সেবা করার শিক্ষা দেন না, সেই গুরুকে শাস্ত্রে ত্যাগ করার কথা বলা হয়েছে। সেই গুরুকে ত্যাগ করলে তার জন্য ভগবান সেই ব্যক্তিকে রক্ষা করেন। এইখানে বলি মহারাজকে যেহেতু শুক্রাচার্য ভগবানের সেবা করতে নিষেধ করেছেন, তাই বলি মহারাজ অত্যন্ত বুদ্ধিমান ছিলেন, তাই তার গুরুর বাক্য তিনি লঙ্ঘন করে ভগবানের সেবা করার জন্য তার গুরুকে ত্যাগ করলেন। এর ফলে তার পাপ হলো না, বরং ভগবান আরও খুশি হলেন, ভগবান তাকে আশীর্বাদ দান করলেন যে কারণে আপনি আমাকে এই গুরুর বাক্য অমান্য করে আমাকে ত্রিপাদ ভূমি দান করেছেন। এর ফলে বলি মহারাজ এর প্রতি সন্তুষ্ট বামনদের কী করলেন, তার দান গ্রহণ করে তিনি ত্রিভুবনের স্বর্গ মর্ত্য পাতাল তিনি অধিকার করলেন 2 পদক্ষেপ, এবং 3য় পদক্ষেপ রাখার জন্য আর কোনো স্থান ছিল না। তখন বলি তার মস্তক ভগবান বামনদেবকে অর্পণ করলেন। তখন তার মস্তকে তিনি তার 3য় পদক্ষেপ স্থাপন করলেন। বলির দানের প্রতি সন্তুষ্ট হয়ে ভগবান তাকে আশীর্বাদ করলেন যে যেভাবে আপনি আপনার গুরুকে ত্যাগ করে আমার সন্তুষ্ট বিধান করেছেন, সর্বস্ব দান করেছেন, তাই আপনাকে আমি আশীর্বাদ করছি। আপনি কি করবেন? আপনি সুতল লোকের রাজা হবেন, আর সেই সুতল লোকের আপনার দ্বার রক্ষী রূপে আপনাকে আমি রক্ষা করব। এরপর আপনি স্বর্গলোকে গিয়ে রাজা হবেন,
সেখানে গিয়ে আপনাকে আমি রক্ষা করব। এইভাবে গুরুকে ত্যাগ করার ফলে তার কোনো অমঙ্গল হলো না, বরং ভগবান তাকে রক্ষা করলেন, তিনি সুতল লোকের রাজা হলেন এবং স্বর্গলোকের রাজা হওয়ার আশীর্বাদ লাভ করলেন। তাই কেউ যদি অসৎ গুরুকে ত্যাগ করে তার জন্য ভগবান তার পাপ হরণ করেন, ভগবান তাকে রক্ষা করেন। ভগবান তো প্রমিস করেছেন ভগবদ্গীতায়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এইভাবে যখন বলি মহারাজ সর্বস্ব তাকে বামনদেবকে দান করলেন, বামনদেব তখন তাকে বরুণ পাশে বেঁধে রেখেছিলেন। এখানে যে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে কেন বলি মহারাজকে বেঁধে রাখা হয়েছিল, তখন বামনদেব তাকে পরীক্ষা করার জন্য তার সর্বস্ব হরণ করে তাকে বরুণ পাশে বেঁধে রেখেছিলেন। এইভাবে ভগবান ভক্তকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, কিন্তু ভগবানের ভক্ত কখনো বিচলিত হন না। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, অতল বিতল সুতল তলতল রসতল মহাতল পাতাল, এই সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম, ভূলোক ভূলোক জনলোক তপলোক সত্যলোক। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। দেখুন কত বড় মহান ভক্ত। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম, তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম, যে সবসময় আমি তোমার সঙ্গে থাকব। দেখুন তার শাস্ত্রে বলা হচ্ছে, কিন্তু এখানে আমরা উল্টোটা দেখছি যে গুরু রুষ্ট হয়েছেন, যে কৃষ্ণ তাকে রক্ষা করছেন। কেননা এখান থেকে সদ্গুরু নন, অসৎগুরু। তাই ভগবান বামনদেব এইভাবে তাকে প্রতিশ্রুতি দিলেন। তাই ভাদ্র শুক্ল পক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থিত হয়। এই কারণে এই সেবা করেছিলেন বলি মহারাজ ভগবানের প্রতি। তাই ভাদ্র মাসের এই শুক্লপক্ষের এই শুভতিথিতে ভগবানের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে পূজিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। এই কারণে এই 4টি মাস প্রত্যেকটি মানুষের এই জপ তপ ভগবানের সেবা করা উচিত। তাই এই 4 মাসে প্রত্যেক মাসেই একাদশী রয়েছে। তাই ভাদ্র মাসের এই শুক্লপক্ষের এই একাদশীটি অবশ্যই আপনারা পালন করবেন, তাহলে বামনদেবের কৃপা, ভগবানের কৃপা আপনারা লাভ করতে পারবেন। যদি এখানে কেউ এই একাদশী ব্রত পালন না করে, ভগবানের সেবা না করে, তাকে এখানে মহামূর্খ বলা হয়েছে, যে জীবিত থাকলেও সে মৃত বলে জানবে, সে মানে তার জীবন বৃথা। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এতক্ষণ আমরা এই পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলাম। এই পার্শ্ব একাদশী হচ্ছে 14ই সেপ্টেম্বর 2024, 15ই সেপ্টেম্বর কিন্তু আপনারা পালন করবেন। পালনের সময়টা আমি বলে দিচ্ছি, আপনারা লিখে নিন বা মনে রাখুন। 15ই সেপ্টেম্বর ভোর 5টা 22 থেকে 9টা 28 মিনিট পর্যন্ত পালনের টাইম হচ্ছে মায়াপুরে। ইম্ফলে 5টা থেকে 9টা 6 মিনিট পর্যন্ত, গুয়াহাটি 5টা 8 থেকে 9টা 14 পর্যন্ত, কলকাতা 5টা 23 থেকে 9টা 28 পর্যন্ত, ভুবনেশ্বর
5টা 34 থেকে 9টা 39 পর্যন্ত, পাটনা 5টা 35 থেকে 9টা 41 পর্যন্ত, কাঠমান্ডু 5টা 49 থেকে 9টা 55 পর্যন্ত, চেন্নাই 5টা 57 থেকে 10টা 1 পর্যন্ত, নাগপুর 6টা থেকে 10টা 5 পর্যন্ত, বৃন্দাবন 6টা 4 থেকে 10টা 10 পর্যন্ত, দিল্লি 6টা 6 থেকে 10টা 12 পর্যন্ত, হায়দ্রাবাদ 6টা 4 থেকে 10টা 8 পর্যন্ত, ত্রিবান্দ্রম 6টা 12 থেকে 10টা 15 পর্যন্ত, কলম্বো 6টা 1 থেকে 10টা 4 পর্যন্ত, ব্যাঙ্গালোর 6টা 8 থেকে 10টা 12 পর্যন্ত, মুম্বাই 6টা 26 থেকে 10টা 31 পর্যন্ত, আহমেদাবাদ 6টা 26 থেকে 10টা 31 পর্যন্ত, উদমপুর 6টা 13 থেকে 10টা 20 পর্যন্ত। এবং যারা অন্যান্য স্থানে অন্যান্য দেশে অবস্থান করছেন তাদের নির্ধারিত টাইম জোন অনুসারে আপনারা গুগলে সার্চ করে একাদশী ব্রতের যে পালন সেই নির্ধারিত সময় অনুসারে আপনারা পালন করবেন। আর এই একাদশী তিথিতে আপনাদের সকলের জন্য আবারও ভগবানের কাছে প্রার্থনা করব এই শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই এই একাদশী ব্রত মাহাত্ম্য পালনের সময় এবং বামনদেবের শুভ আবির্ভাব তিথির বামনদেবের মাহাত্ম্য শ্রবণ করলাম। তাই আশা করি সকলে এই ভিডিওটি শ্রবণ করে উপকৃত হয়েছেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।